আমরা যে ছোট জাত এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা যদি বড় জাত হলে আমাকে লসটা কি? আমরা যদি বলি এটা করো ওটা করো সেটা করো তাতে কোনো দোষ নাই, বাউরের কাম করলি পারে তোমার কয় কি যে ওই কজনে বাদ দাও। তার মানে তোমরা কি কি অবাক কি অর্থ কি হলি তোমাকে বাড়ি খুশি চাই নাবি তোমা না আর কিছু অবাক একটু দামে উঠতে তোমাদের কষ্টটা কি? সেরা গ্রাম আমার সিঙ্গা, সেরা গ্রাম আমার সাতপাড়, এদিকের থেকে যদি একেবারে তারা যদি কুলেই উঠতে চায় তাহলে বলো অপরাধটা কি? আমরা তাই দেখেন এই ঠাকুর বসারা গুরুচাঁদের কথা শুনবেন না, হরিচাঁদের কথা শুনবেন না। আমরা একবার এই বিপদে পড়লাম, তখন প্রথম অবস্থায় কেসাকিসিও হয়েছিল, এটার একটা মীমাংসার জন্য আমরা একটা মিটিং করেছিলাম। হ্যাঁ দাদা, আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা জ্ঞানী গুণী মানুষ, হ্যাঁ এখন শোনেন, আমি জিজ্ঞেস করেছিলাম ও ঠাকুর মশাইরা আপনারা বড় না হরিচাঁদ গুরুচাঁদ বড়? তা তো আর অন্য কথা কইতে পারে না, হরিচাঁদ গুরুচাঁদই বড়। তাহলে হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পরে মতুয়ারা বিভিন্ন এলাকার এলো ওড়াকান্দিতে, তারা কেন্দ্রে আকুল হলো, গুরুচাঁদের কাছে গিয়ে বলল বাবা আমরা আর তো ওড়াকান্দি এসে লাভ কি? বাবা চলে গেলেন, আমরা আসবো না, আরে সেই বা কি পাবো? গুরুচাঁদ ঠাকুর তাদেরকে আশ্বস্ত করলেন, শোন তোরা কষ্ট পাস না, তোদের এই ওড়াকান্দিতে এমন একটা জায়গা করে দেব যাতে আমার বাবার তিরোধান তোরা মনে আনতে পারবি না, তোদের যার যা মনস্কামনা আছে সব পূর্ণ হবে এই ওড়াকান্দিতে এলে। তিনি বানালেন একটা মন্দির তার বাবার নামে। ওই মন্দিরটার নাম কি? হরিচাঁদ মন্দির, তাই না? তা এর আগে গুরুচাঁদ ঠাকুরও তো ব্রাহ্মণ দিয়ে কাজ করতেন না, আমার কথাটা নেন। তা মন্দির তৈরির পরে ওদের ওই যে কালা কালা ঠাকুর আছে না, ওকে ঠাকুর কিন্তু বাড়ি কালা, অন্যান্য জায়গায় আমি ফর্সা ঠাকুর দেখছি, কিন্তু ওই ওড়াকান্দির ঠাকুররা যে বাউনা নেই তারা কিন্তু কালা কালা। তা ওদেরকে ডাকছিলেন যে মন্দির বানালাম, এ তো নিত্য পূজা দিতে হবে, কার দ্বারা দিতে হবে? বাউন দিয়ে দিতে হবে। তাহলে ওই বাউন্ডে ডাকছে না। এখন ওই ডাকে গুরুচাঁদ ঠাকুর তো কইছে যে আমি আপনাকে ডাকছি এই কারণে। কি কারণে? আমার বাবার নামে এই মন্দিরটা করেছি। ভগবানের মন্দিরে ব্রাহ্মণেরা পূজা দেয়, তা আমার বাবা শুধু ভগবান না, ভগবানের চাইতে বড় ভগবান, যেহেতু অ্যাকর্ডিং টু হরিলীলামৃত সেখানে আছে যে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। তাহলে সবচেয়ে ভালো ভগবান না হরিচাঁদ? এর মানে তো তাই। তা আমার বাবার সেই মন্দির বানাইছি, এখন তোমরা আমাদের পুরোহিত চিরকাল করে আসছো, তা আমার বাবার এই মন্দিরে পুজো করতে হবে, এ ব্যাপারে তোমরা কি কও? যদি সেই সময় ওই ব্রাহ্মণরা বলতো তোমার বাবা ভগবান, তোমাদের পুরোহিত আমরা, তোমার বাবার মন্দির করছো, এর নিত্য পুজো তো আমরাই দেবো, এটা আমাদের দায়িত্ব, আমাকে কি আর গাল বন্ধ হয়ে যেত না ওই জায়গায়? আমাদের আর তো কোনো কথা আসতো না। তা ওই মন্দিরে কিরা পুজো দেয়? ও মশাদা কারা দেয়? কেন ভক্তরা দেয়? আপনারা কন যে ওড়াকান্দি মানে না,
ওড়াকান্দি মানে বেশি বাউন দিয়ে করে। এই তোর ওই রাস করে কিনা, ডেল করে কিনা, দুর্গোৎসব করে কিনা, রথ করে কিনা, ওই দেখবার যান নাকি? ওড়াকান্দি কি ওই দেখতে যান আপনারা কেউ? ওই ঠাকুরকে বলেছিলাম না তোর মিটিংয়ে বলেছিলাম, সুব্রত তোরা কি মনে করিস এই সারা দেশের মানুষ ওড়াকান্দিতে যায় তোদের ওই রথ দেখতে, তোদের রাস দেখতে, তোদের ওই দেল যাত্রা দোল যাত্রা এই দেখতে? না, ও জন্য ওড়াকান্দি কেউ যায় না। ওড়াকান্দিতে হরিচাঁদ গুরুচাঁদ আবির্ভূত হয়েছিলেন, তাদের পদধূলি পড়েছে, ওই ওড়াকান্দির প্রকৃতির ধূলিকণার সাথে মিশে আছে। ওই পদরেণু গায়ে মাখার জন্য তারা ওড়াকান্দি যায়, তোদের ওই রথ দেখতে যায় না। তা এখনো পর্যন্ত ওইখানে যাই আপনাকে ওই আমাকে মতুয়াকে কথা শুনতে বা তাকে কাছে পুজো দিতে, প্রণামী দিতে, সেই সময় আপনাকে কোনো রকমের থাকে না। কিন্তু বাড়ি আসলে পরে দেখা যায় কিছু যাক, আগে যা তারপরে ও তাই। তার মানে কি যে আপনাদের এই যে মানে পরিবর্তন বোধ, ভালোটা এরা কোনটা ভালো আর কোনটা বলতো তাই বোঝে না। ওই যে গল্প কই না, একজন আগে আম ব্যস্ত হলো দামাই করিয়া, তা দামাই করে অনেকেই আম আনছে হাটে, ক্রেতাও তো আছে। তাই একজনের আম ছোট, তখন তার কাছে কেউ যায় না, ও চেঁচাচ্ছে, এ ভাই আম নেন, আম নেন। ক্রেতা কয়েক তোমার আম তো ছোট। আম ছোট হলে কি আঠি বড় আছে? আচ্ছা এটা কি লাভের না লসের? তা আমরা কোনটা লস আর কোনটা লাভ এইটাই বুঝি না। তার একে শিখাবো আর একে বুঝাবো কি? যাইয়া প্রথম যে প্রণামটা করে হরি মন্দিরে, সেই জায়গায় যে ব্যক্তি থাকে সেইটা হলো ব্রাহ্মণের ব্রাহ্মণ, অর্থাৎ নমু, অর্থাৎ মতুয়া। এটা হরিচাঁদ ঠিক করিয়ে গেছে, তা এটা গুরুচাঁদ ঠিক করে গেছে। ওই যে তোমরা মানো না, এই জায়গায় সে কয় কি যে বাউন ছাড়া ওই যে এটা ওই যে আমরা এই করি বলে না, তারে তো দেখ পারিবারে এই দেশের মানুষ। হ্যাঁ, ওর ক্ষতিটা করছে কি? ক্ষতিটা করছে কি? অতএব আজকে আমাদের বড় হতে হলে আমরা বাউনালি তোমাকে এত ক্ষতি হয়, তাহলে কোন ডাউলি তোমাকে ভালো ওঠে তাই করতেই কত নিচে নামলি ভালো হয়, সেই দিয়ে আমরা সেই দিয়ে যাই। কি নাবি তবু? হ্যাঁ, না কি হবো? মুসি হবো না কোন ডাউলি বেড়ে আমরা টিকি? আর ও যদি বাউন হয় তাতে তোমাদের এত ক্ষতিটা কেন? যাই হোক, শোনেন, আমরা দিন এসে গেছে। আমি তো ছোটবেলার থেকে এই করি বেড়াই। তা আমারে জিজ্ঞেস করেছিল ওই ঢাকায়, এই এটা ঢাকায় আমাকে কেনা জন্য জিজ্ঞেস করেছিল যে দাদা ছোটবেলার থেকে দেখতেছি খালি হরিচাঁদ গুরুচাঁদ করিয়ে বেড়ান, আপনার হরিচাঁদ গুরুচাঁদ কয়টা বড় মানুষ বাঁচাইছে? তাই আমি বললাম যে একটাও না। না না, আরে না মিয়া, ওই যে আগল ঝাড়ার জহিরুদ্দিন স্বপন, জহিরুদ্দিন স্বপন, সে একসময় এমপি ছিল। হ্যাঁ, কাজে একজনও মরা মানুষ বাঁচায় নাই, তারে আপনারা হরিচাঁদ গুরুচাঁদ কন, অর্থাৎ আল্লাহ কন। হ্যাঁ, এ কেমন? যে ওই একজনও মরা মানুষ বাঁচায় নাই, অত ছোট কাম তো হরিচাঁদ গুরুচাঁদ করে নাই। আরে তোর মানুষ মানুষ বাঁচাইছে, ওর যারা ভক্ত তারা বাঁচাইছে। আর আমার হরিচাঁদ গুরুচাঁদ একটা মরা জাতিকে বাঁচিয়েছে। আর সেই মরা জাতি কারা? মরা জাতি আমরা, তাই না? আমরা হলাম সেই মরা জাতি, আমাদেরকে বাঁচিয়েছে। অতএব আমরা তার কাছে ঋণী। আমরা তার নাম, তার ধাম, তার আদর্শ বাস্তবে রূপ লাভ করানোর জন্যে আমরা সর্বাত্মক চেষ্টা করব, এটাই আমাদের দায়িত্ব। হ্যাঁ,
আমার রথিন তার ভেতর দিয়ে এমন একটা পাকা কথা জানলাম আজকে, আর এত ভালো লাগলো যা আমার সব দিন মনে থাকবে, আর মরা পর্যন্ত মনে থাকবে। সে কি বলেছে যে এই যে কি গুরু, গুরু আমাদের সবাই করেছে। আমার ঠাকুরদাদা ছিলেন, তার কাছে জিজ্ঞেস করলাম, দাদু আমি এটাই নেব না দীক্ষা। আমার দাদু বলল, তোর দীক্ষা লাগবে না, তুই ওই হরিচাঁদ গুরুচাঁদ যেটুকুন কোষ ওইটাই তোর দীক্ষা। এই আমি বুড়ো হয়ে গেছি, আমার এই দীক্ষার কথা শুনলি পারবে আমার বাও বা তালিও পড়ে, আমি নেই আর না নিয়েই চলে যাব। তার মানে কি যে আমি বিশ্বাস করি মতুয়ার এক গুরু, ভিন্ন গুরু নাই। ওড়াকান্দির হরিচাঁদ জগতের সাই, তার মানে উনি ওই একজনই গুরু, মতুয়ার ওই এক গুরু, অন্যের কাছে কান পাতার কোনো প্রয়োজন নাই। অতএব এই মহাশক্তিকে, মহাসত্যকে আমার রথিন বিশ্বাস করে, অতএব তার চাইতে ভালো মতুয়া আর এই পৃথিবীতে দ্বিতীয়টি হবে কিনা আমার সন্দেহ। অতএব আমি তারে আশীর্বাদ করি যে যা ভেবে গেলাম, যা মনে মনে চিন্তা করে গেলাম, আমার রথিনের মতো আরো এমন মতুয়া তৈরি হোক যারা হরিচাঁদ গুরুচাঁদে নিবেদিত প্রাণ, তারাই আমাদের জাতিকে নতুনের পথ দেখাবে। তার মাধ্যমে আমার জাতি বেঁচে থাকবে, জেগে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আবার বক্তব্য এইখানেই শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।